তাহলে দেখো কি পড়বো, জেনেটিক রিকম্বিনেশন ইন সায়ানোফাইসি। প্রথমেই বলি যে সায়ানোফাইসিসদের মধ্যে কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায় না। এটা আমরা আগেও পড়েছি, এটা আমরা এখন আরেকবার রিপিট করছি। ঠিক আছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায় না, বোঝা গেছে। কিন্তু তার একটা সেম টাইপের ইফেক্ট হয়তো কিছু কিছু সময় আসে। ঠিক আছে, মানে জেনেটিক ভেরিয়েশন সেক্সুয়াল রিপ্রোডাকশন আসলে কি জেনেটিক ভেরিয়েশন আনতে পারে, এটার জন্যই সেক্সুয়াল রিপ্রোডাকশন। তো ব্যাপারটা হচ্ছে সেই টাইপের সেম টাইপের একটা জিনিস একটা অন্য প্রসেসের মাধ্যমে আসে, যার নাম হচ্ছে জেনেটিক রিকম্বিনেশন। আমি আরো বলবো যে আমরা ক্লাসিক্যালি ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে কনজুগেশন, ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন, এই তিনটে আমরা কি পাই, আমরা প্রসেস পাই, যে প্রসেসের মাধ্যমে ব্যাকটেরিয়ারা কি করে এই রকম নতুন ক্যারেক্টার বা নতুন কোনো ট্রেটকে নিজেদের মধ্যে আনে। সায়ানোফাইসিসের মধ্যে ক্লাসিক্যালি অত সুন্দর জিনিসগুলো আমরা দেখতে পাবো না, একটা প্রসেসকে আমরা একটু একটু দেখতে পাবো যার নাম হচ্ছে ট্রান্সফরমেশন। বাকি প্রসেসগুলোকে আমরা ডেফিনেটলি দেখতে পাবো না। সবার প্রথমে শোনো যে এই যে জেনেটিক রিকম্বিনেশন ইন সায়ানোফাইসি, এটার যে কিছু কন্ট্রিবিউটিং সায়েন্টিস্ট যারা আছে তাদের একজনের নাম লিখছি আমি, কি এইচ.ডি. কুমার, ইন্ডিয়ান সায়েন্টিস্ট। আচ্ছা, সিং বলে একজন আছে, একজন কাশ্যপ বলে একজন আছে, এদের নাম কিছুগুলো মাথায় রাখবে, আমি তোমাদের স্পেসিফিক্যালি কার নাম মনে রাখতে বলছি। এইচ.ডি. কুমার। ঠিক আছে, দেখো কি বলছে যে এরা ব্যাখ্যা করেছিল কি রকম, যে সায়ানোফাইসিসদের মধ্যে নাকি কি রয়েছে, প্যারাসেক্সুয়ালিটি রয়েছে। কি রয়েছে নাকি প্যারাসেক্সুয়ালিটি রয়েছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্যারাসেক্সুয়ালিটি? আমরা ফাঞ্জাই দেখবে ডিউটেরোমাইসিটস এর মধ্যে একটা প্যারাসেক্সুয়াল সাইকেল বলে একটা জিনিস পাই, যেখানে আমরা দেখতে পাই যে ক্যারিওগ্যামি, প্লাজমোগ্যামি এবং মিওসিস, এই তিনটার সিকোয়েন্স বা অর্ডারটা চেঞ্জ হয়ে যায়, ভ্যারি করে। ঠিক তো, মানে যেটা যেখানে হওয়ার কথা ছিল তিনটা ঘটনাই ঘটে, কিন্তু এই তিনটা ঘটনা ঘটলেও নিজস্ব ক্রমে ঘটে না, ওই অর্ডারটাকে মেনটেন করে ঘটে না, যখন যেটা পারে ঘটেছে। তো ওটাকে আমরা বলেছিলাম প্যারাসেক্সুয়াল সাইকেল। ঠিক তো, আমি কি কি বললাম, ক্যারিওগ্যামি, কি লিখছি, ক্যারিওগ্যামি, প্লাজমোগ্যামি আর মিওসিস, এই তিনটা ইভেন্ট সেক্সুয়াল রিপ্রোডাকশনে বাধ্যতামূলক। এই তিনটা ইভেন্টের কিন্তু একটা ক্রম রয়েছে বা একটা কি রয়েছে, একটা পার্টিকুলার সিকোয়েন্স রয়েছে বা অর্ডার রয়েছে, যে এটার পর এটা ঘটবে। প্রত্যেকটা অর্গানিজমের ক্ষেত্রে সেটা চেঞ্জ হতে পারে। ঠিক তো, কিন্তু তারা একটা স্পেসিফিক অর্ডারকেই মেনটেন করে। এই অর্ডারটা যদি চেঞ্জ হয়ে যায়, ধরে নাও কথার কথা, প্রথমে প্লাজমোগ্যামি ঘটবে, 2 নম্বরে ক্যারিওগ্যামি ঘটবে, 3 নম্বরে মিওসিস ঘটবে। হঠাৎ করে কি ঘটলো, মাঝখানে কোথাও মিওসিস ঘটে গেল। ঠিক আছে, এই যে 1 2 3টা অর্ডারটা চেঞ্জ হয়ে গেল, দিস ইজ কল্ড প্যারাসেক্সুয়াল সাইকেল। এখানে প্যারাসেক্সুয়ালিটির মানে কি, দেখো মিওসিস এখানে জীবনেও দেখা যেতে হবে না। ঠিক আছে, এখানে কিছু গড়বড়ে বা কিছু অ্যানোমালাস কিছু কি বলতো প্রসেস হয়, যেগুলোকে বলছি আমরা দে আর কি বলতো, they are parallel to sexual reproduction, they are not the true sexual reproduction, they are parallel to the sexual reproduction and named it parasexuality। কি বলবো, এটাকে প্যারাসেক্সুয়ালিটি দেখায়। ঠিক আছে, এই প্যারাসেক্সুয়ালিটিটাকে কেউ ডেসক্রাইব করেছে জেনেটিক রিকম্বিনেশন দিয়ে, আবার কেউ কেউ ডেসক্রাইব করেছে আরেকটা জিনিস দিয়ে, যার নাম হচ্ছে মেরোমিক্সিস। নামটা মনে রাখবে, যার নাম হচ্ছে মেরোমিক্সিস। বোঝা গেছে, তিনটি নাম। দেখো কারা দেখায় আমি বলবো, বলি। দেখো, অ্যানাসিস্টিস নিডুল্যান্স, কি নাম, অ্যানাসিস্টিস, অ্যানাসিস্টিস, অ্যানাসিস্টিস নিডুল্যান্স, এগুলোই তোমাকে ডিরেক্টলি কোশ্চেন করবে। অ্যানাসিস্টিস এন এন, হ্যাঁ এটা নিডুল্যান্স, এইচ নয় এটা, হ্যাঁ। অ্যানাবিনা ডলিয়াম, অ্যানাবিনা ডলিয়াম, এরা নাকি কি করে, কি এক্সিবিট করে, ট্রু প্যারাসেক্সুয়ালিটি কি করে, এক্সিবিট করে। এরপরে আমি একটা তোমাদেরকে গল্প বলবো, একটা ডিফারেন্ট কেস, যেখানে আমরা ট্রান্সফরমেশনের মতন একটা জিনিস পাবো। মানে ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন যেরকম হয়, সরি, ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন যেরকম হয়, ঠিক তো, ঠিক আছে, সেই ট্রান্সফরমেশনের মতন একটা জিনিস পাবো। দেখো একটা এক্সপেরিমেন্ট করলো, কিরকম এক্সপেরিমেন্ট করলো, বললো একটা এক্সপেরিমেন্ট করলো সিলিন্ড্রোস্পার্মাম মেজাস। ঠিক আছে, আমি শুধু সি মেজাস লিখছি আর পুরোটা লিখছি না, সিলিন্ড্রোস্পার্মাম মেজাস। এর নাকি দুটো স্ট্রেন, হ্যাঁ হ্যাঁ করে দিয়েছি, এর নাকি দুটো স্ট্রেন কে নিল। ঠিক আছে, বোঝো, এই দুটো স্ট্রেনের মধ্যে একটা স্ট্রেন নাকি স্ট্রেপ্টোমাইসিন, সরি, একটা স্ট্রেন নাকি স্ট্রেপ্টোমাইসিন, এই অ্যান্টিবায়োটিকটাতে রেজিস্ট্যান্ট। এর যদি মানে কেউ না বোঝো আমাকে বলো, আমি বলে দেবো, লজ্জিত হইও না। ঠিক আছে, আরেকটা স্ট্রেন এর নাকি কিসে রেজিস্ট্যান্ট, পেনিসিলিন, এই অ্যান্টিবায়োটিক থেকে রেজিস্ট্যান্ট। মানে বোঝো,
মানে বোঝো? হ্যাঁ দেখো বুঝিয়ে দিচ্ছি। দেখো এইরকম একটা পেট্রি ডিশ আছে, ঠিক আছে ধরে নাও, বা একটা স্ল্যান্ট আছে, ধরে নাও পেট্রি ডিশই আছে, টেস্ট টিউব মিষ্টি বুঝলে গন্ডগোল হয়ে যাবে, ছাড়ো। তো একটা টেস্ট টিউব আছে, এই পেট্রি ডিশ আছে। পেট্রি ডিশে কি করেছি আমি, একটা এগার এগারের মিডিয়া বানিয়েছি, এবং এগার এগারের মিডিয়াটা যখন আমি বানিয়েছিলাম আমি স্ট্রেপ্টোমাইসিন এটাকে কি করে দিয়েছি, এগার এগারটার সাথে গুলে দিয়েছি। মানে এখানে যে মিডিয়াটা রয়েছে সেই মিডিয়াটাতে কিন্তু কি কি রয়েছে আমার, এগার এগারো রয়েছে, খাবারও রয়েছে, আর সাথে স্ট্রেপ্টোমাইসিনও রয়েছে। এবার কি রেখেছি, আমি যদি কোনো এমন একটা অর্গানিজমকে রাখি যে স্ট্রেপ্টোমাইসিনে মরে যায়, মনে করো একটা ব্যাকটেরিয়াকে রাখলাম, ঠিক আছে, সেই ব্যাকটেরিয়াটা স্ট্রেপ্টোমাইসিন পেলেই সে মরে যাবে, সেই ব্যাকটেরিয়াটাকে আমি ফেলে দিলাম, ঠিক আছে, ফেলে দেওয়ার পর আমি যদি রেখে দিই, ইনকিউবেট করে দিই মনে করো 24 ঘন্টা, তো ইনকিউবেট করার পর দেখবো যে ওই ব্যাকটেরিয়াটা নেই। কারণ কি হয়ে গেছে, ওই ব্যাকটেরিয়াটা কি করেছে, স্ট্রেপ্টোমাইসিন এটা একটা অ্যান্টিবায়োটিক, এই স্ট্রেপ্টোমাইসিন, এই পেনিসিলিন, এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক, এই অ্যান্টিবায়োটিক দ্বারা কি করেছে, অ্যান্টিবায়োটিকটা কি করে দিয়েছে, ব্যাকটেরিয়াটাকে কিল করে দিয়েছে, মেরে দিয়েছে। তো এটা হচ্ছে সাধারণ ঘটনা, স্ট্রেপ্টোমাইসিন হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক যে কি করবে, ব্যাকটেরিয়াদেরকে মারবে। কিন্তু দেয়ার আর সাম অর্গানিজমস, বা বলতে পারিস কিছু ব্যাকটেরিয়া আছে যারা কি করে, স্ট্রেপ্টোমাইসিনের রেজিস্ট্যান্ট। এই কথাটার মানে কি, যে তুমি দাও না ওকে স্ট্রেপ্টোমাইসিন, ওই এগার এগারাতে কি দাও, স্ট্রেপ্টোমাইসিন বিষটাকে মিশিয়ে দাও, অ্যান্টিবায়োটিকটাকে মিশিয়ে দাও, এরপর তুমি ব্যাকটেরিয়াটাকে ছাড়ো, ধরে নাও আমি এই ব্যাকটেরিয়াটাকে ছাড়লাম, এই ব্যাকটেরিয়াটা কি বলতো, এই যে আমার কি বলতো সায়ান কালারের যে ব্যাকটেরিয়াটা এই বড়টা আঁকছি, এটা স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট, দিলাম, দেখলাম কি 24 ঘন্টা রেখে দিলাম, আমি ইনকিউবেট করে দিলাম, দেখলাম যে এই ব্যাকটেরিয়াটা বড় হচ্ছে, মানে কি ব্যাকটেরিয়াটা মরেনি, ঠিক আছে, তার মানে কি বুঝবো, যে ব্যাকটেরিয়াটা স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট, মানে স্ট্রেপ্টোমাইসিস ওকে কিল করতে পারবে না, মানে স্ট্রেপ্টোমাইসিন ওর কিচ্ছু করতে পারবে না, থাক স্ট্রেপ্টোমাইসিন, ও স্ট্রেপ্টোমাইসিনের রেজিস্ট্যান্ট হয়ে গেছে, মানে স্ট্রেপ্টোমাইসিন ওকে কি করতে পারবে না, কিল করতে পারবে না, বোঝা গেছে? সিমিলারলি এরকম আরেকটা ব্যাকটেরিয়া আছে, ধরে নাও যে পেনিসিলিন দ্বারা রেজিস্ট্যান্ট, মানে পেনিসিলিন দিলেও ও মরবে না। দুটো মানে বোঝাতে পেরেছি, রেজিস্ট্যান্ট কথাটার মানে বোঝাতে পেরেছি, ঠিক তো, হ্যাঁ কি না? ঠিক, হ্যাঁ ঠিক আছে, দেখো না বুঝলে বলো, আমি বলে দিচ্ছি আরেকবার। দেখো তাহলে স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট আর একটা হচ্ছে পেনিসিলিন রেজিস্ট্যান্ট, এটা কিন্তু ব্যাকটেরিয়া নয়, এটা হচ্ছে একটা সায়ানোফাইসিয়ান অ্যালগি যার নাম হচ্ছে সিলিন্ড্রোস্পার্মা মেজাস। আমি একটু আমার মতন করে কাজ করে নিই, হ্যাঁ ওরা কি নাম দিয়েছিল পরে দেখবো, আমি একটু আমাদের মতন করে কাজ করে নিই। ধরে নাও সিলিন্ড্রোপার্মা মানে সিলিন্ড্রোস্পার্মা মেজাসের আমরা দুটো স্ট্রেনকে ব্যবহার করছি, একটা স্ট্রেনের নাম হচ্ছে এ, যে স্ট্রেপ্টোমাইসিন দ্বারা মরে না, আরেকটা স্ট্রেনের নাম হচ্ছে বি, যে কি দ্বারা মরে না, পেনিসিলিন দ্বারা মরে না, মানে এটাকে বলছি আমি পেনিসিলিন রেজিস্ট্যান্ট, আর এ কে বলছি আমি স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্স। এবার আমি কি করলাম দেখো, হ্যাঁ আমি কি করেছি, যে এই রকম একটা ধরে নাও ওই পেট্রি ডিশ বা এরকম একটা টেস্ট টিউব নিয়েছি, যেটার মধ্যে আমি কি মিশিয়েছি, আমি এরকম একটা লিকুইড বানিয়েছি, ঠিক আছে, সেই লিকুইডের মধ্যে আমি কি কি মিশিয়েছি বলতো, সেই লিকুইডের মধ্যে আমি স্ট্রেপ্টোমাইসিন মিশিয়েছি, প্লাস আমি পেনিসিলিন মিশিয়েছি, তার কি মিশিয়েছি, পেনিসিলিন এবং স্ট্রেপ্টোমাইসিন আমি দুটোকেই মিশিয়েছি। এরপরে আমি কি করেছি, এর মধ্যে আমি এ কেও ছেড়ে দিয়েছি, এর মধ্যে আমি বি কেও ছেড়ে দিয়েছি, অনেকে অনেক দিই, ঠিক আছে, এই রকম আমি কিছু না হলো 50টা সেট বানিয়েছি, এরকম এরকম টেস্ট টিউবের এরকম 50টা সেট বানিয়েছি, যার প্রত্যেকের মধ্যে কি রয়েছে, স্ট্রেপ্টোমাইসিন আর পেনিসিলিন আছে, আর প্রত্যেকের মধ্যে আমি এ স্ট্রেন কেও দিয়েছি, মানে সিলিন্ড্রোস্পার্মা মেজাসের এ স্ট্রেন কেও দিয়েছি, সিলিন্ড্রোস্পার্মা মেজাসের বি স্ট্রেন কেও দিয়েছি। আমি এট দ্য এন্ড অফ দ্য ডে কি দেখলাম, যে সববার কি হয়ে গেছে, প্রত্যেকটা টেস্ট টিউবের মধ্যে এ স্ট্রেনও মারা গেছে, বি স্ট্রেনও মারা গেছে, দুজনই মারা গেছে, ঠিক আছে, এ স্ট্রেনও মারা গেছে, বি স্ট্রেনও মারা গেছে। কেন মারা গেল, কেন মারা গেল, কেউ নাই, এই যে টেস্ট টিউব গুলোর মধ্যে না এ আছে না বি আছে, কি হলো ব্যাপারটা, দেখো বলছে এ কি ছিল, এ কি ছিল, স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট ছিল, ঠিক আছে, স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট ছিল, আর বি কি ছিল, পেনিসিলিয়াম রেজিস্ট্যান্ট ছিল, তাই তো, হ্যাঁ দেখো এবার ঘটনাটা কি ঘটলো, যে দেখো এ কে যদি বলি,
এ কি রেজিস্ট্যান্ট নয়, এ কিন্তু পেনিসিলিয়াম রেজিস্ট্যান্ট নয়, তাহলে এ কে কে মারলো, পেনিসিলিয়াম মেরে দিল, আর বি কে কে মেরে দিল, স্ট্রেপ্টোমাইসিন মেরে দিল, আসলে তো অ্যান্টিবায়োটিকেরা, তাই তো। আমি যখন এ কে কি করছিলাম, একা রাখছিলাম স্ট্রেপ্টোমাইসিন দিয়ে, ও বেঁচে যাচ্ছিল, বি কে যখন একা রাখছিলাম পেনিসিলিন দিয়ে, ও বেঁচে যাচ্ছিল। কিন্তু এবার আমি কি রেখেছি, একটা সলিউশনের মধ্যে স্ট্রেপ্টোমাইসিনও রেখেছি, একটা সলিউশনের মধ্যে আমি পেনিসিলিনও রেখেছি, এবং এ কে এবং বি কে দুজনকেই রেখে দিয়েছি। তখন দেখলাম যে এও মরে গেল, বিও মরে গেল, শুধু একটা না, সবগুলোতে কি হয়ে গেছে, 50টাকে 50টার মধ্যে প্রায় 50টাতেই কি দেখলাম আমি, যে সবগুলোতেই কি হয়ে গেছে, প্রায় সবগুলোতেই মারা গেছে। কথাটা বুঝলে? তার কারণ কে মেরেছে, এ কে মেরেছে কে, পেনিসিলিন, আর বি কে মেরেছে স্ট্রেপ্টোমাইসিন। এত দূর অবধি বুঝলে? এটা না বুঝলে পরেরটা বুঝতে পারবে না। হ্যাঁ স্যার বুঝছি। বোঝা গেছে তো সবাই, এভরিবডি, তাই তো? তাহলে এ স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট ছিল, বি ছিল পেনিসিলিন রেজিস্ট্যান্ট, কিন্তু এ কিন্তু কি ছিল না, পেনিসিলিন রেজিস্ট্যান্ট ছিল না, আবার বি কিন্তু কি ছিল না, স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট ছিল না, সেজন্য অ্যান্টিবায়োটিকের ইফেক্টে মরে গেছে। তাহলে এ কে মেরেছে কে, পেনিসিলিন, বি কে মেরেছে স্ট্রেপ্টোমাইসিন। কিন্তু এরকম করে আমি 49টা মনে করো আমার টেস্ট টিউব, আমার টোটাল 50টা ছিল, 50টার মধ্যে আমি 49, আমি টেস্ট টিউবের মধ্যে এ কেও মরে গেল, বিও মরে গেল, এও নেই, বিও নেই, এও নেই, বিও নেই, কিন্তু শেষের একটা মনে করো একটা কোনো একটা টেস্ট টিউবে যেখানে দেখলাম এও বেঁচে আছে, বিও বেঁচে গেছে, আমার চমকে গেলাম আমি, যেটা কি করে হলো, মরে যাওয়ার কথা ছিল, কেন মরলো না? বলছে এখানে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? বলছে যে এ এবং বি এই দুটো স্ট্রেনের মধ্যে জিন ট্রান্সফার হয়েছে। কি হয়েছে? এই দুটো স্ট্রেনের মধ্যে জিন ট্রান্সফার হয়েছে। কি জিন ট্রান্সফার হয়েছে? বলছে দেখো, বলছে এর মধ্যে কি ছিল, এ সিলিন্ড্রোস্পার্মাম মেজাসের যেটা এ স্ট্রেন, সিলিন্ড্রোস্পার্মাম মেজাসের যেটা কি স্ট্রেন বলতো, এ স্ট্রেন। এ স্ট্রেন কি রেজিস্ট্যান্ট ছিল? স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট ছিল। বলছে এ স্ট্রেনের মধ্যে নাকি তার ডিএনএ তে বলছে একটা জিন ছিল, যে জিনটা কি ওই স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট প্রোটিন বানাতো, মানে ওই জিনটার জন্য সে কি ছিল, স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট ছিল। সেই জিনটার নাম দিয়ে দিলাম, মনে করো দিয়ে দিলাম আমি, মনে করো স্মল এ। কথাটা বোঝা গেল? আর কি বলছে, যেটা বি স্ট্রেন, যে কি রেজিস্ট্যান্ট ছিল, যে কি রেজিস্ট্যান্ট ছিল, পেনিসিলিয়াম রেজিস্ট্যান্ট ছিল, তার ডিএনএ এর মধ্যেও কি বলছে নাকি একটা কি রয়েছে, জিন রয়েছে, যে জিনটা একটা প্রোটিন বানায়, সেই প্রোটিনটা অ্যাকচুয়ালি কাকে কিল করে দেয়, পেনিসিলিয়ামের সাথে সে মানে কি বলো ইন্টারঅ্যাক্ট করে এবং পেনিসিলিয়ামকে কিল করে, সেই জিনটার নাম দিয়ে দিলাম আমি স্মল বি। ঠিক আছে? তাহলে স্মল এ জিনটা হচ্ছে কি, এই স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট জিন, আর স্মল বি জিনটা হচ্ছে কি বলতো, এটা একটা হচ্ছে পেনিসিলিন রেজিস্ট্যান্ট জিন। এবার কি ঘটনা ঘটেছে, যে ওই একটা টেস্ট টিউবের মধ্যে আমরা এ কেও পেয়েছি, বি কেও পেয়েছি। এর মানে কি, যে এর মধ্যে কি জিন ছিল, এর মধ্যে স্মল এ জিন ছিল, আর বি এর মধ্যে কি ছিল, স্মল বি জিন ছিল। তাই এ মরে যাচ্ছিল কার দ্বারা, পেনিসিলিন দ্বারা কি হয়ে যাচ্ছিল, পেনিসিলিন দ্বারা এ মরে যাচ্ছিল, আর বি এর মধ্যে স্মল এ জিন না থাকায় এ স্ট্রেপ্টোমাইসিন দ্বারা মরে যাচ্ছিল। দেখো আমি আরেকবার বলছি, এর মধ্যে স্মল বি জিন না থাকার জন্য এ পেনিসিলিয়াম দ্বারা মরে যাচ্ছিল, তাই তো। আর বি এর মধ্যে স্ট্রেপ্টোমাইসিনের জন্য দায়ী জিন, যেটার নাম হচ্ছে স্মল এ, সে না থাকার জন্য সে স্ট্রেপ্টোমাইসিন দ্বারা মরে যাচ্ছিল। কিন্তু এক্ষেত্রে কিন্তু কি দেখলাম, এই টেস্ট টিউবটাতে আমি কি দেখতে পেলাম, না এ মরলো না বি মরলো। কেন মরলো না? তাহলে নিশ্চয়ই তারা কি হয়ে গেছে, এই যে এ স্ট্রেনটা রয়েছে সেটা পেনিসিলিয়াম এবং স্ট্রেপ্টোমাইসিন দুটোতেই রেজিস্ট্যান্ট, নাহলে তো মরে যেত। এ এখন কি হয়ে গেছে, পেনিসিলিয়াম আর স্ট্রেপ্টো এই দুটোতেই কিন্তু রেজিস্ট্যান্ট শো করছে, ঠিক তো। আর বি এও কিন্তু দুটোতেই রেজিস্ট্যান্ট শো করছে, এও পেনিসিলিয়াম প্লাস স্ট্রেপ্টোমাইসিন এই দুটোতেই কি শো করছে, রেজিস্ট্যান্ট শো করছে। তার কারণ কি, রেজিস্ট্যান্ট শো করছে মানে কি, যে বলছে এদের মধ্যে কি হয়েছে নাকি, জিন ট্রান্সফার হয়েছে, এদের মধ্যে কি হয়েছে, জিন ট্রান্সফার হয়েছে। কথাটা বোঝা গেল? জিন ট্রান্সফার কে করেছে পরে বলছি। জিন ট্রান্সফার হয়েছে, কি ট্রান্সফার হয়েছে বলছে, কেমন ভাবে হয়েছে পরে শিখবো। বলছে যে কি হয়েছে, যে এই যে ক্যাপিট এ স্ট্রেন, মানে ক্যাপিটাল এ স্ট্রেন, এর মধ্যে ছিল কি এ জিন,
এর মধ্যে এখন কি জিন চলে এসছে, বি জিন চলে এসছে। আর ক্যাপিটাল বি এর মধ্যে ছিল কি, বি জিন, কিন্তু এর মধ্যে এখন কে জিন চলে এসছে, এ জিন চলে এসছে। মানে এখন এ স্ট্রেনের মধ্যেও তুমি এ প্লাস বি দুটোকেই পাবে, আর বি স্ট্রেনের মধ্যেও এ প্লাস বি তুমি দুটোকেই পাবে। তার জন্য এই দুটো শ্রেণী কি হয়ে গেছে, পেনিসিলিয়াম এবং স্ট্রেপ্টোমাইসিন দুটোতেই কি বলতো তারা রেজিস্ট্যান্ট শো করছে, দুটোতেই তারা তাদের কোনো অসুবিধা নেই, দিয়ে দাও আমাদেরকে খেয়ে নেবো, ঠিক তো, আমরা বেঁচে থাকবো, দুটোতেই রেজিস্ট্যান্ট শো করছে। তাহলে দিস ইজ কল্ড কি বলতো জিন ট্রান্সফার প্রসেস। এই জিন ট্রান্সফার প্রসেসটাকে ওরা কি বলছে, জেনেটিক রিকম্বিনেশন বলছে, এবং বলছে এই জেনেটিক রিকম্বিনেশনটাকে ট্রান্সফরমেশন টাইপের। কি বলছে, ট্রান্সফরমেশন। দেখো ট্রান্সফরমেশনের কোনো বলতো কি বলতো কোনো প্রপার কোনো নিয়ম নেই, ঠিক আছে, মানে কোনো ভেক্টরও নেই। যেমন আমরা ট্রান্সডাকশন বলে একটা প্রসেস পড়বো, সেখানে দেখবো যে একটা ফাজ রয়েছে, ফাজ ব্যাকটেরিয়া, ফাজ ভাইরাস কি করে, তোমার ব্যাকটেরিয়া থেকে জেনেটিক ম্যাটেরিয়াল ক্যারি করে অন্য ব্যাকটেরিয়াতে নিয়ে যায়, এবং সে কি করে জেনেটিক রিকম্বিনেশন করে, মানে ব্রিং করে, নতুন ভেরিয়েশন আনে, ঠিক তো। ট্রান্সফরমেশনের না কোনো সঠিক কারণ নেই। ট্রান্সফরমেশন কি বলতো ন্যাচারালি হয়, এবং এর রেটটা হচ্ছে ভেরি মাচ লো, মানে 1 লাখটা যদি দাও তুমি, একটার মাত্র কি হবে, মানে তোমার ট্রান্সফরমেশন হবে। তো এই ঘটনাটাকে কি বলেছে, ট্রান্সফরমেশন প্রসেস হয়েছে। আমার কথাটা আমি বোঝাতে পারলাম? তাহলে এই দুটো রেজিস্ট্যান্ট দেখিয়েছিলেন কি, ওই যে এইচডি কুমার সিলিন্ড্রোস্পার্মাম মেজাসের ক্ষেত্রে। এবার আমি বলবো যে এদের ক্ষেত্রে কিন্তু ট্রান্সডাকশনও রিপোর্টেড, এদের ক্ষেত্রে কিন্তু ট্রান্সডাকশনও রিপোর্টেড, ঠিক আছে। বলছে একটা একটা মানে আমি ফাজ ভাইরাসের নাম বলছি, কি নাম, একটা ফাজ ভাইরাসের নাম বলছি, স্পেসিফিক ফাজ, তার নাম হচ্ছে কি বলতো সায়ানোফাজ LPP1, ঠিক আছে। এই ফাজ ভাইরাসটা নাকি কি করে, ট্রান্সডাকশন করে, মানে কি করে, এইরকম মনে করো একটা একটা মনে করো সায়ানোফাইসিন অ্যালগি আছে, এর ডিএনএর কিছুটা অংশ কেটে এইরকম এখানে একটা সায়ানোফাইসিন অ্যালগি যে তার কাছে দিয়ে চলে এলো। কে ট্রান্সফারটা করে এখানে, এই ফাজ ভাইরাসটা করে, এই ফাজ ভাইরাসটাই ট্রান্সফারটা করে। কিন্তু ট্রান্সফরমেশন কে করে জানি না, ব্যাকটেরিয়া তো কে করে জানি না, নিজে নিজেই হয়, ন্যাচারালি হয়, কিন্তু এর রেটটা খুব স্লো। অনেক সময় হিট শক দিয়ে, মানে আমরা যখন বায়োটেকনোলজি পড়বো তখন তো এই ট্রান্সফরমেশনের উপর ভিত্তি করেই পুরোটা, তাই তো, পুরো বায়োটেকনোলজিতে ট্রান্সফরমেশনের উপর ভিত্তি করে, এবং ট্রান্সফরমেশনকে আমরা ট্রান্সফরম্যান্টকে চিনবো কি করে, তাকে কিভাবে আইসোলেট করব, দিস ইজ বায়োটেকনোলজি, তোমরা পড়বে, তাই তো। তো ট্রান্সফরমেশনের রেটটাকে কি বলতো আমরা কিছু অর্থে কিছুটা এলিভেট করতে পারি, হিট শক দিয়ে, কিছুটা গরম করে দিয়ে, এরকম কিছু করে আমরা কি করে ট্রান্সফরমেশনটা যেন বেশি বেশি হয়। আমি তোমাকে বললাম 1 লাখটা অর্গানিজমের মধ্যে একটাতে ট্রান্সফরমেশন হয়, তো সেটাকে আমি 1 লাখের মধ্যে হয়তো 200টা করব, তার জন্য এই কীর্তিগুলো করতে থাকি। কিন্তু ট্রান্সফরমেশনের কোনো রিজন জানা নাই, আমরা সেল ওয়াল মানে মেমব্রেনের পোরোসিটি বাড়াই, এই সমস্ত কীর্তি করে আমরা ট্রান্সফরমেশনের রেটটাকে ইনক্রিজ করার চেষ্টা করি, ফ্রিকোয়েন্সিটাকে ইনক্রিজ করার চেষ্টা করি, কিন্তু ট্রান্সফরমেশন কেন হয় জানা নেই, আননোন। এরকম ভাবে কি হলে জিনে ট্রান্সফার হয়, জেনেটিক ট্রান্সফার হয়, ঠিক আছে। ট্রান্সডাকশনে ট্রান্সফারটা কে করে, ফাজ ভাইরাস করে, লেখা আছে, ঠিক আছে। তো এখানে কে করে, এটা তো সায়ানোফাইসি, এটা তো প্রপার ব্যাকটেরিয়া নয়, একদম আইডিয়াল ব্যাকটেরিয়া হয়তো নয়, কে করে, সায়ানোফাজ LPP1। আমি আরেকটা লিখছি যে সায়ানোফাজ N1, কি লিখছি আমি, সায়ানোফাজ N1, সরি, সায়ানোফাজ N1। এই দুটো ফাজ স্টিল নাও রিপোর্টেড, যে যারা কি করে নাকি তোমার এই ট্রান্সডাকশন প্রসেস করে। আর একটু ডিটেইল বলেই দিই, এই এলটা সায়ানোফাজ LPP1 এর এলটার মানে হচ্ছে লিংবিয়া, ঠিক আছে। এই পিটার মানে হচ্ছে কি বলতো ফর্মিডিয়াম, আর এই পিটার মানে হচ্ছে প্লেকটোনিমা, এই এনটার মানে হচ্ছে কি নস্টক। বোঝা গেছে, হয়েছে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট তোমাদের কি বলতো প্যারাসেক্সুয়াল সাইকেল। হয়েছে, প্রবলেম আছে কোথাও? বাস তোমাকে ওই জিন ট্রান্সফারটা বুঝতে হবে, যদি ট্রান্সফরমেশন বোঝো তাহলে এক লাইনেই হয়ে যেত। আমি তোমাদেরকে ট্রান্সফরমেশন প্রসেসটা একটু ডিটেইলে বলার চেষ্টা করলাম, আর কিছু মানে ডিটেইল না, একটু। হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি না, আরেকবার বলো। বলছি স্যার ওখানে তো ওই যে কোনো টিউবেই ওটা দুটো ব্যাকটেরিয়া বাঁচতে পারতো, মানে কিন্তু না না এই বাবা, এই তো এরকম বলিনি আমি, আমি বলছি যে কোনো একটা টিউবে বেঁচে গেছে, আমি একদম বলিনি যে 50 নাম্বার টিউবটাতেই বেঁচেছে, এটা একবারও বলিনি আমি,
ঠিক আছে, যে কোনো একটা টিউবে হয়তো আমি তোমাকে রেটটা বোঝাতে চাইছি, ফ্রিকোয়েন্সিটা বোঝাতে চাইছি, যে হয়তো 100টা স্যাম্পল ছিল, মানে 100টা টেস্ট ছিল, ঠিক আছে, 100টা এক্সপেরিমেন্টের মধ্যে একটা স্যাম্পলে তোমার কি পেয়েছে, মানে স্যাম্পলিং বলে তো, 100টা স্যাম্পলের মধ্যে একটা স্যাম্পলে তুমি কি পেয়েছে, হয়তো তোমার ওই এ এবং বি দুটোই বেঁচে আছে। আমি তোমাকে বলিনি যে 50 নাম্বারটাই, ওটার কোনো অঙ্ক নেই বাবা। 50 নাম্বার এটা যদি ভেবেছো কেউ, ঠিক আছে, যদি ভাবতেও পারো, এটা আমি বলতে চাইনি। আমি বলতে চেয়েছি যে 50টার মধ্যে যে কোনো একটাতে ধরে নাও কি হয়েছে, এ এবং বি দুটোই বেঁচে আছে, আর বাকি সব ক্ষেত্রে মরে গেছে। ঠিক আছে, এরপরে আমি তোমাদের গল্পটা আরেকটু বলি, আমি আর ইলাবোরেট করলাম না। এই এ এবং বি যেটা 50 নাম্বার ধরে নাও তোমার কথা অনুযায়ী, যে ওই যে টেস্ট টিউবটাতে এ এবং বি দুজনেই বাঁচলো, তাদেরকে আমরা আলাদা করে আরেকবার কালচার করলাম, একবার টেস্ট করলাম, দেখি যদি কোনো ভুল না। একটা আমি পেট্রি প্লেটে বা একটা ওই টেস্ট টিউবের মধ্যে আমি কি রেখেছি, ওই অ্যামক্সিসিলিন বলছি কি নাম, আমি পেনিসিলিন আর স্ট্রেপ্টোমাইসিন দুজনকে রেখে আরেকবার রাখলাম, না দেখলাম এবারও বেঁচে আছে ওরা, কোনো ব্যাপার নেই, খাবার দাবার খেয়ে আর রিপ্রোডাকশনও করছে। তখন আমি বুঝলাম যে না, এদের ট্রান্সফরমেশন ঘটেছে। এদের কি ঘটেছে? এদের ট্রান্সফরমেশন ঘটেছে। এদেরা কি হয়েছে, এখন দুটোতেই রেজিস্ট্যান্ট হয়ে গেছে, মানে এদের মধ্যে দুজনের ক্ষেত্রেই স্মল এ এবং স্মল বি দুটো জিনিস আছে, সেটার জন্যই হয়েছে। কিভাবে এসছে? ডিউ টু ট্রান্সফরমেশন। বোঝা গেছে? হ্যাঁ, ট্রান্সডাকশনও রিপোর্টে, ট্রান্সডাকশনের জন্য এরকম ঘটনা ঘটতেই পারে, ঠিক তো, ইফেক্টটা সেম, প্রসেসটা আলাদা হতে পারে। হয়ে গেছে? কারো কোনো প্রশ্ন থাকলে করে নাও। সাধারণ জেনেটিক রেকম্বিনেশন জন্য কোন অর্গানিজম গুলো, মানে কোন সায়ানোফাইসিয়ান মেম্বারস গুলোতে জেনেটিক রেকম্বিনেশন দেখা যায়, যেমন সিলিন্ড্রোস্পার্মা মেজাস, অ্যানাসিস্টিস নিডুল্যান্স, আর কি বললাম, অ্যানাসিস্টিস কি নাম, অ্যানাবিনা ডলিয়াম। তিনটি নাম বাবা মনে রাখবি। আর বাকি তো স্ট্রেনের গল্পটা আমার তরফ থেকে ছিল, মানে তোমরা পড়বো বললে, তাহলে তো আমি ওই তিনটা বলেই বেরিয়ে যেতে পারতাম, তো ওই জন্য আমি একটু বলে দিলাম সামান্য। ক মিনিটের ক্লাস হয়েছে? 21 মিনিট। যদি রেজিস্ট্যান্ট যদি বুঝতে, তাহলে এটা হয়তো তোমার 12-13 মিনিটে হয়ে যেত। বুঝা গেছে? হুম। কারো কোনো প্রশ্ন?